সংখ্যা একই সাথে করোনার সংক্রমণ বাড়ায় বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, শিশু, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ঝুঁকি বাড়ছে। ডেঙ্গু ও করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে মুগ্ধা হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মেহেরিন অ্যানি। মুগ্ধা হাসপাতালে কতজন রোগী ভর্তি রয়েছেন এই মুহূর্তে জানাবেন, এবং সেবা গ্রহণে রোগীরা এখন পর্যন্ত কোনো অভিযোগ করেছেন কিনা? মুক্তি আসলে এই এখন আমি যে জায়গাটিতে আছে এটি মুগ্ধা হাসপাতালে যে মহিলা যে ডেঙ্গু কর্নারটা রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেক রোগী ভর্তি আছে যারা আসলে ডেঙ্গু উপসর্গ নিয়ে এসেছেন এবং তাদের কারো মাঝে আসলে এবার আপনি জানেন যে একই সঙ্গে ডেঙ্গু এবং করোনা দুটোই সংক্রমণ বেড়েছে, যে কারণে কিন্তু হাসপাতালে রোগীর চাপ বেশি। আপনাকে যদি আমার পেছনে দেখে এখানে কিন্তু আপনি দেখবেন এখানে আসলে যারা ভর্তি আছেন তারা অনেকেই প্রথমে আসলে জ্বর ছিল, অনেক 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর কিন্তু তারা নিয়ে এসেছে এবং তারপরে কিন্তু তারা এই হাসপাতালে এখানে এসেছেন। এবং যারা আসলে আছেন তারা বেশিরভাগই দেখা গেছে জ্বর, পেট ব্যথা, মাথা ব্যথা এবং পাশাপাশি কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসছেন। এবং যারা এখানে ভর্তি আছেন তারা দেখা যাচ্ছে যে অনেকেই ডেঙ্গুর পাশাপাশি যে করোনার যে পরীক্ষা সেটির জন্য কিন্তু তারা করোনা পরীক্ষাও করে দিয়েছেন এবং তারা বলছেন যে এখন রিপোর্ট আসার পর আসলে জানা যাবে। এবং আপনি যেটি বলছিলেন যে এই হাসপাতালে এখন আসলে কতজন ভর্তি আছে, আমি এখনও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়নি। তবে মুক্তা হাসপাতালে কিন্তু বরাবরই দেখা যায় যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবসময় বেশি থাকে। আপনি জানেন যে ঢাকা যে 2 সিটি কর্পোরেশন রয়েছে তার মধ্যে কিন্তু এই ঢাকা দক্ষিণের যে দক্ষিণের যারা আছে সেখানে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি থাকে এবং প্রতি বছরই কিন্তু এই মুগ্ধা হাসপাতালে ঢাকা দক্ষিণের রোগীর পাশাপাশি কিন্তু ঢাকার বাইরের রোগী যারা আছেন তারা কিন্তু ভর্তি হয়। এবং আরেকটা বিষয় বলে রাখি যে এবার আসলে এই মুগ্ধা হাসপাতালে কিন্তু করোনার জন্য আলাদা এবার ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানেও কিন্তু আসলে রোগীরা ভর্তি হচ্ছে। এবং আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী আক্রান্ত হচ্ছে 394 জন সারা দেশে, এবং যে সারা দেশে 8,000-এর বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর কিন্তু এবার শনাক্ত হচ্ছে, যার মধ্যে শুধুমাত্র এই জুন মাসে কিন্তু 4,000-এর বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এবং আপনি জানেন যে এবারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 34 জনের, যাদের মধ্যে কিন্তু নারীর সংখ্যা বেশি। এবং আমি কিন্তু এখন যে ওয়ার্ডটিতে আসছি এখানে কিন্তু যে নারী যে রোগীরা আছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের সেই ওয়ার্ডটিতে কিন্তু আছে এবং তারা বেশিরভাগই যারা এসেছেন তাদের কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে যে স্যালাইনের মধ্যেই রাখা হয়েছে, কেননা তাদের যে ডেঙ্গুর যে হওয়ার পরপরই যে পানি শূন্যতা তৈরি হয় সেটি কিন্তু অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু এখন যারা আসলে এখানে ভর্তি আছেন তারা অনেকে দেখা যাচ্ছে যে অনেকটা বেশি দুর্বল হয়ে গেছে, জ্বর, মাথা ব্যথা নিয়ে তারা এখানে আসেন। এবং ডাক্তাররা বলছেন যে যেহেতু একই সাথে দুই রোগের সংক্রমণ দেখা দিয়েছে সেই জায়গা থেকে জ্বর হলে কিন্তু তারা খুব দ্রুত হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলছে। তো মুক্তি এই ছিল আমার কাছে মুগ্ধা হাসপাতাল থেকে সবশেষ। ডেঙ্গু ও করোনা পরিস্থিতির সবশেষ জানাতে রাজধানীর মুগ্ধা হাসপাতাল থেকে যুক্ত ছিলেন মেহেরিন অ্যানি।